চলো আজকে আমি বাড়িতে কি করে করব দই ইলিশ ভাপা টাইপের, সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। ইলিশ মাছগুলোকে ভালোভাবে আগে জল দিয়ে ধুয়ে নিলাম, সুন্দর করে ধুয়ে নিট অ্যান্ড ক্লিন করে নিচ্ছি, তাহলে কি হবে ভালো হবে। সাথে চিংড়ি মাছটাও করে ফেলবো ওর সাথে একই সাথে, তাই করব। তারপরে মাছটাকে ভালো করে ধুয়ে এখানে টক দই সর্ষে পোস্ত ভালোভাবে ম্যারিনেট করব মাছটার মধ্যে। আর সাথে দিয়েছিলাম কাঁচা লঙ্কা, ভালোভাবে ম্যারিনেট করার পর দিয়ে দেবো হলুদ, তারপর দিয়ে দেবো বেশি করে সর্ষের তেল, বা তারপরে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে ভালোভাবে মিক্সড করব, পুরো ভালোভাবে ম্যারিনেট করব। তারপর এটাকে মিনিমাম আমি আধ ঘন্টার জন্য ছেড়ে দেবো। আধ ঘন্টার জন্য ছেড়ে দেবো বলতে এরকমভাবে মাখলাম, মেখে এবার এটাকে এরকম একটা কভার দিয়ে এবার এরকম একটা ঢাকনা দিয়ে আমি দেখছিলাম মাছের ঝোলগুলো সব ঠিকঠাক আছে কিনা। তারপরে এরকমভাবে ঢেকে দিলাম, দেখতে পাচ্ছ কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। তারপরে আজকে আমি এইভাবে করব বলে আমি হলো আটা মেখে ভালোভাবে এরকমভাবে হলো ঢেকে দিয়েছি, চাপা দিয়ে দিয়েছি, যেভাবে দম দেয়। তারপর কড়াইতে জল দিয়ে বসিয়ে দিলাম। মিনিমাম তার আগে আমি ম্যারিনেট করে আধ ঘন্টা রেখেছিলাম। তারপরে দেখো হয়ে যাওয়ার পর নামিয়েছি, নামানোর পর দেখো দেখতেই পাচ্ছ আটাগুলো কতটা শক্ত হয়ে গেছে, আর এটা কিন্তু খেতে দুর্দান্ত হয়েছিল। তো এই দেখো দই ভাপা অসাধারণ ছিল যেটা, আর তোমাদের দাদাভাইও খেয়ে বলেছে খুব ভালো হয়েছে। কেমন লাগলো তোমাদের এই রেসিপিটা?